এখন কাস্টমারদের চাহিদা কেমন তেলের? তেলের চাহিদা কমে গেছে। এখন তেলের চাহিদা নাই। হ্যাঁ, কিন্তু এবারের দামটা কেমন আপনার? এবার ফাইন, গুড। আপনি আপনার না ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমার খুব ভালো লাগে। আর তেলগুলো একটু বেশি করে রাখেন, সয়াবিন তেল নেই এরকম ভাব। আপনার যে বোর্ডটা একটু চকচকে ঝকঝকে করেন। প্রতিদিন লিখতে হয় তো এইজন্য কালো কালিতে মানে ইয়ে হয়ে যায়। সব তো 15 কার্টন এমন একটা বেশি নেন সকাল। এই যে 15 কার্টন তেল আছে। সারা বছর ওনারা ওই রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, পানিতে, শীতের কাঁপুনির ভিতর কাজকর্ম করে মাঠে ঘাটে এই যে ফসল উৎপাদন করে। দেখা যাচ্ছে যে এই হাত বদলের ফলে কি হয়, যে মনে করেন 18 টাকা 15 টাকা কেজি আলু বিক্রি করছে কৃষকরা। এই আলু ব্যবসায়ীরা কিনে নিয়ে এসে দেখবেন যে 40 50 60 80 টাকা পর্যন্ত বিক্রি করেছে। এটার নাম কি? কত করে বিক্রি করেন? ইনি 110, পাশের দোকান 120। কিনেছেন কোথা থেকে আপনি? মৌলভীবাজার। ক্যাশ মেমো আছে? কত দিয়ে কিনেছেন? 103 টাকা। 110 বিক্রি করছেন, তবুও তো লাভ থাকছে। খরচ আছে 1-2 টাকা খরচ নাই হলো ধরে নিলাম, তাও তো 5 টাকা লাভ থাকে। 5 টাকা লাভ থাকলে তো অনেক। উনি 120 টাকা, তাহলে আপনি মূল্য তালিকা দিয়েছেন? কোথায় দিয়েছেন? এত নিচে মূল্য তালিকা হাইড করে রেখেছেন। এটাই তো পলিসি। আপনার জায়গায় আমি নিজে যদি ব্যবসা করতাম, মূল্য তালিকা একদম ঝকঝক করে দিতাম। উনি বিক্রি করছেন 120 টাকায়, আপনি বিক্রি করছেন 110 টাকা। এই যে আপনার পলিসি ভালো, আপনারটা বেশি সেল হবে, জানাতে হবে তো কাস্টমারকে যে আপনার এখানে 110 টাকায় এটা বিক্রি হচ্ছে। আপনার জায়গায় আমি থাকলে আমি হয়তো 100 আরো কম টাকা বিক্রি করব, 5 টাকায় বিক্রি করে দিতাম, 5 টাকায় 105 বিক্রি করে দিতাম। দেখুন সবাইকে আমি লুজার করে দিতাম, সব কাস্টমার আমার কাছে চলে আসতো। কিন্তু সেটি আপনারা করতে পারছেন না। মূল্য রেখে দিয়েছেন, নিচে রেখে দিয়েছেন। সবাই মনে করবে কি ওনার কাছে 120, মনে হয় আপনার কাছে আরো বেশি, ভয় আর আসবে না। কিন্তু আপনি যে কম দামে বিক্রি করছেন এটা তো জানাতে হবে। জানানোর মাধ্যম কি? মূল্য তালিকা কোথায় দিবেন? নিচে? কোথায়? এমন জায়গায় দিবেন যেন সহজে সবাই দেখতে পায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলো ঠিক করেন। খালি রেখেছেন, মনে হচ্ছে যে নেই। আপনি কোথা থেকে পেয়েছেন তেলটা? এখানে দিয়ে গেছে না কিনে নিয়ে এসছেন? কোন কোম্পানি দিয়ে গেছে? দিয়ে গেছে এখানে, কিন্তু আশেপাশে দোকানদার বলছেন যে ওদেরকে নাকি দেয়নি। না স্যার, আগে দিছিল, এক সপ্তাহ আগে 5 কার্টনের মতো দিছে, আর 1 কার্টন আছে। 5 কার্টনের মতো দিয়েছে, 1 কার্টন আছে, আরো বেশি দিয়েছিল প্রথম লাস্ট 5 কার্টন এখনো তো দিচ্ছে। আমরা অন্যান্য বাজারে দেখছি ইদানিং আর কি দিতেছে না তেলটা, কিন্তু ওই যে স্টারশিপ আছে না, ওরা যা চাই তাই। স্টারশিপ আছে, ওরাও তো দিচ্ছে। স্টারশিপের ওটা কয় লিটারের? 5 লিটারের। ওটা তো সয়াবিন। কত দিয়ে বিক্রি করছেন? 5 লিটার 850,000। আমরা সবসময় 850 গায়ের যা তাই দিছি। তো তেল তো আছে, তাহলে এজিবি কলোনিতে তেল নেই এমন একটা ওনারা কথা বললেন। আমাদের এই দোকানে সবসময় তেল আপনার গায়ের যা তাই দিছি, এবং সব যত পাশের দোকানদার ততদিন বিক্রি করছি, দেয় নাই, বন্ধ, ডিলার দিয়ে যাচ্ছে। আর তেলগুলো একটু বেশি করে রাখেন, সয়াবিন তেল নেই এরকম ভাব। সয়াবিনের বোতল লাগবে স্যার 5 লিটার নিয়ে যায়, একটার বেশি দিবেন না, বলবেন যে একটা নিয়ে যান, পরে আবার এসে নিয়ে যান। যার দরকার 2 লিটার, সে চায় 2 লিটারের 3টা, একটা করে দিবেন। ঠিক আছে, আর একটু বের করে রাখেন। বের করে রাখাই একটা খালি রেখেছেন, বের করেন। আরো আছে আপনার কাছে তেল আছে, আপনি সত্য কথা বলেছেন যে তেল আছে। আসেন, আপনার কাছে ওই যে তেল দেখতে পাচ্ছি, কিসের তেল এগুলো? এটা স্টারশিপ সয়াবিন। স্টার সয়াবিন? জি, পামালিন না? এদিকে ভিতরে মানে আরো তেল আছে, তাই না? তেল আছে, এগুলো সবই তেল, তাই না? জাহাজ মার্কা স্টারশিপ। কয় লিটারের এটা? 2 লিটার। 5 লিটার আছে না? 5 আছে তো, মোটামুটি তেল আছে তো। এখন আসা শুরু করেছে, তাহলে তেল আছে। এজিবি কলোনিতে তেল নেই এমনটি শোনা গেল, কিন্তু এখন আমরা দেখলাম তেল আছে। ছিল না স্যার, রোজার শুরুতে প্রথম দিন একটু সমস্যা হয়েছে, দ্বিতীয় দিন থেকে তেল আসছে। জি স্যার, এখনো পুরোপুরি স্বাভাবিক হয় না। হ্যাঁ, কিন্তু দেওয়া শুরু করেছে সাপ্লাই। জি স্যার, কিন্তু এটা আরো আগে উচিত ছিল আমাদের। উচিত, পৃথিবীতে অনেক কিছু উচিত, সবকিছু। হ্যাঁ, এখন ঠিক হবে। কতগুলো মাল পেয়েছেন? 15 কার্টন। 15 কার্টন তেল পেয়েছেন। 1 কার্টনে কয়টা থাকে?
চারটা তো 4 15 60, এখন তো অনেকগুলোই আছে। এই যে সামনে সামনেই রেখে দিয়েছেন। ওই যে বসুন্ধরা আছে, স্টারশিপের আছে 5 লিটার, ওটা মনে হয় আরো বেশি। এটা 5 লিটার, ওইটা বড়টা বড়টা 5 লিটার। 5 লিটার, তো পর্যাপ্ত তেলই আছে তো। কিন্তু আমাদেরকে জানানো হলো প্রথম 2 দোকান তেল নেই এবং 3 মাস যাবত তেল নেই। কথাগুলো যৌক্তিক না স্যার। 3 মাস হলো তেল নাই, তেল ওরা একটু আমাদেরকে কম দিছে, কম দিয়েছে, পরিমাণে আমাদের যে পরিমাণটা চাহিদা ছিল, কম অত দিয়েছে। দিতে স্যার পারে আমাকে না। দিচ্ছেই না। না দিতে পারেন, অনেকের দেয় না, ঠিক আছে, অনেকের দেয় না। আমাদেরকে কিছু মাল আমরা বাইরে তো আনতে হয়েছে, অনেক ইয়ার ক্যাটাগরিতে বাইরে তো তেল আনতে হয়েছে। আমি কিন্তু তেল সরাসরি কোম্পানি অনেকে দিতে গেলে 1 বস্তা চাউল 1 কার্টন তেল 1 বস্তা চাল ভরে থাকে, সেগুলো করেছে এক সময়, কিন্তু এখন সেগুলো তো আর এখন করছে না। এরকম করে না। ব্যক্তিগত পরামর্শ সেটি হচ্ছে যে এই যে মনে করেন এই যে ছোলাটা আপনি বিক্রি করছেন কত, 110 টাকা কেজি। পাশের দোকানেও 110 টাকা বিক্রি করছেন, তার পাশে দোকানে দেখলাম 120 টাকা উনি লিখে রেখেছেন। এখন কাস্টমারকে আপনাকে জানাতে হবে যে আপনি কম দামে বিক্রি করছেন, ন্যায্য মূল্যে বিক্রি করছেন, যৌক্তিক মূল্যে বিক্রি করছেন। সব মালে কম বেশি কমে পায় ভাই, এটা জানাতে হবে। জানানোর মাধ্যম কি, যখন একজন আসবেন কাস্টমার উনি জানবেন, জি। কিন্তু নতুন যিনি আসবেন উনি দেখবেন যে একটা দোকানে নেই, দেখি 120 টাকা যখন চেয়েছেন মনে করবেন যে পাশের দোকান হয়তো আরো বেশি চাইবে, নিয়ে চলে যায়। আচ্ছা, এটা অনেকে যাচাই করে তাহলে নেয়। মূল্য তালিকা একটু সুন্দর ঝকঝকে তকতকে ভালো হবে। আমি আজকে সহজে এটা চেঞ্জ করব। এটা চেঞ্জ না করলে আপনার জরিমানা হবে না, কিন্তু মানে কাস্টমারকে জানানোর জন্য আপনি সুন্দরভাবে যদি ঝকঝকে করেন সেক্ষেত্রে আপনার সেলটা বেশি হয়ে যেতে পারে। এটাও তো একটা অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? জি। যতগুলো খোলা পণ্য আছে সবগুলোর দাম লিখলেন, নাম লিখলেন এবং দাম লিখলেন, কত দামে বিক্রি করছেন। আর যেগুলো প্যাকেটে আছে, বোতলে আছে, মোড়কে বদ্ধ আছে, সেগুলো সবগুলোই এমআরপি লেখা আছে, এমআরপি লেখা আছে। লেখা আছে, সেগুলো লেখার দরকার নেই এখানে। সেরকম লেখা দরকার নেই। ঠিক আছে, আমি আপনার কথাটা পালন করার চেষ্টা করব। আপনার ব্যবসায়িক পলিসি এটি, আপনার দেখবেন সেল বেশি হবে। ছোলা কত করে বিক্রি করছেন? 10 টাকা দিন। শুধু 10 টাকা, 110 টাকা 110 টাকা। মূল্য তালিকা লিখে দিয়েছেন, সব আছে স্যার। সব আছে। আচ্ছা, তো আপনি মেসেজ দুইবার আসতে দেখছে আমার। এখন শুনেন, আপনি এই ছোলাটা খুঁজে আপনার যে বোর্ডটা একটু চকচকে ঝকঝকে করেন। প্রতিদিন লিখতে হয় তো, এইজন্য কালো কালিতে মানে ইয়ে হয়ে যায়। সব ঠিক আছে, সাদা বোর্ড করবেন, এটা মনে হয় কয়েক বছর আগে সাদা লেখা। বোর্ড করছি, আপনাদের মেসেজ ভাই সাদা বোর্ড সাবান টাবান লেখা দেখা ওটার ভিতরে আমার জরিমানা করছে, তাহলে আমরা কোথায় যাব? এটা আমি জরিমানার জন্য আমি বলছি না। না না, মানে ওটার মধ্যে আপনার- সাবান লেখা দেখা ওটা বোর্ডটা আমি পরে বাদ দিয়ে রাখছি। না, বড় বোর্ড নিছিলাম, বড় বোর্ড নিছি, ওটার মধ্যে সাবানের আইটেম কিছু লেখা আছে, এটার মধ্যে সাবানের আইটেম আসছে কেন, সেই জন্য লেখা জরিমানা করছে। সাবানের আইটেম আসছে কেন? স্যার ওরা সারা বছর ওনারা ওই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, পানিতে, শীতের কাঁপুনির ভিতর কাজকর্ম করে মাঠে ঘাটে এই যে ফসল উৎপাদন করে, দেখা যাচ্ছে যে এই হাত বদলের ফলে কি হয় যে মনে করেন 18 টাকা 15 টাকা কেজি আলু বিক্রি করছে কৃষকরা। এই আলু ব্যবসায়ীরা কিনে নিয়ে এসে দেখবেন যে 40 50 60 80 টাকা পর্যন্ত বিক্রি আরো করেছে। একটু কমে আসছে এবার, অনেকটা কমে। কৃষকরা কিছুই পেল না। এই হলো অবস্থা, যার কারণে ওই কৃষক শ্রেণীটা হ্যাঁ, মাইর তো খাওয়ার কারণে আমাদের আমাদের যে সমস্যা। বাজার ব্যবস্থা এটি আরো শক্তিশালী করতে হবে। অবশ্যই এখন কাস্টমারদের চাহিদা কেমন? তেলের তেলে চাহিদা কমে গেছে, কমে গেছে। এখন তেলে চাহিদা নাই। হ্যাঁ, যেমন আমি কালকে রাতে 15 কার্টন এমন একটা বেশি নেন সকাল পর্যন্ত। এই যে 15 কার্টন তেল আছে। কিনে ফেলছে। দাম বাড়ার এখন চিন্তায় দাম বেশি সবাই দিয়েও কিনে কিনে ফেলছে। নিছে স্যার, হ্যাঁ, অনেকে দাম বেশি দিয়েও কিনে কারণ নিছে। কি চিন্তা করতেছে, রমজান আসছে, আর দাম বাড় অটোমেটিক বিগত দিনের অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা থেকে কিন্তু এবারের দামটা কেমন আপনার? কি এবার ফাইন গুড, আপনি আপনার না না না, সব ঠিক আছে, কিছু থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আপনি- আমার খুব ভালো লাগে। না না, আমি ঠিক আছে। আপনার বেশ প্রোগ্রাম দেখছি, এবং না, দরকার এটা। এই ভালো লাগা না মন্দ লাগা এটি ব্যক্তিগত বিষয়। না, এখন বলেন যে ব্যক্তিগত না, আপনার দামের যে ব্যাপারে বলেন। কর্মকাণ্ড এইটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি এই যে এবং পছন্দ করি। নিত্য প্রয়োজনীয় পণ্যের যে বর্তমানে যে দাম, ভালো, তাতে করে বিগত বছর বা বিগত দিনের চেয়ে বর্তমানে এবার বেশ একটু ভালো। ছোলার দামটা স্যার একটু বেশ কমছে, চিনির দামটাও কমছে, তার কোনটার দাম বেড়েছে? সবগুলোর দামই কমেছে। কিন্তু এই কোম্পানি কিছু প্যাকেটে যেমন তেল দেয় মানুষের সবচেয়ে হয়রানি করছে এবার। সেটি করেছে আগে, তবে কিছুদিন ওনারা দুষ্টামি করার চেষ্টা করেছে, কিন্তু ওনারা বলেন যে তেল পায়নি, বিভিন্ন ইস্যু ওনারা দান সব করেছে। ঠিক আছে। তবে স্যার আমি একটা কথা বলবো, আপনি মেইন ধরতে হবে উপরের থেকে, ওরা যে বিক্রি করে তাদের কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হচ্ছে। ওইটা দরকার। ধরছে বলেন। ওখানে যদি ধরতে পারেন তাহলে নরমালি বাজার রেট কমে যাবে। প্রোগ্রাম দেখতে এবং ঠিক আছে।